সরাসরি বলে দিতে পারতাম এই গানটি থেকে, স্পেসিফিক এই গানটি থেকে এই প্লেটটি বের হয়েছে যা আবু সাইদের শরীরে আঘাত করেছে, যার জন্য আবু সাইদ মারা গেছে। দ্যাট ওয়াজ এ কনক্লুসিভ এভিডেন্স, এবং এই একটি মাত্র কনক্লুসিভ এভিডেন্স দিয়ে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা যেত। প্লেটটির মাধ্যমে নিশ্চিত হতে পারতাম যে এই পুলিশই গুলি করে মেরেছে, তখন আমি নিশ্চিত ভাবে বলতে পারতাম। এখন কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি প্লেটটি পাইনি এবং ওই গানটিকে মানে সিজ করিনি এবং এই গানটিকে ফরেন্সিক করিনি। দেখেন, পুলিশ প্রথম থেকে যে কাজটি করেছে সেটি আসলে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও আমি পুলিশের চাকরি করেছি এবং আশা করি এখনো চাকরি আছে, আবার রিইনস্টেট হওয়ার আমার আশা আছে। নিশ্চয়ই রিইনস্টেট হবো, আমার প্রতি অবিচার করা হয়েছে। তো পুলিশ যা প্রথম যে ইনকোয়েস্ট রিপোর্টটি করেছে, যে এফআইআরটি করেছে, সেই এফআইআর এর মধ্যে অনেক ঝামেলা করেছে, অনেক ভুল তথ্য দিয়েছে। আমরা সাধারণত ইনকোয়েস্ট রিপোর্ট করে থাকি সিআরপিসি 174 এ। সিআরপিসি 174 এ আমরা যখন ইনকোয়েস্ট রিপোর্ট করি, তখন ইনকোয়েস্ট রিপোর্টে বা সুরতহাল রিপোর্ট যেটি বলে, সেটিতে ওই তার বডি কি অবস্থায় আছে, তার চেহারার কি অবস্থা আছে, তার কি কোথায় আঘাতের চিহ্ন আছে, কোথায় কোথায় আঘাতের চিহ্ন আছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা সেটি লিপিবদ্ধ করি। এবং সেই আঘাতের ধরন কি, সেটি কি ফায়ার আর্মস এর আঘাত নাকি ধারালো ছুরির আঘাত বা মানে ব্লান্ট উইপেনের আঘাত, এগুলো আমরা স্পষ্ট ভাবে লিখি। তার তার জিভে বের হয়েছে কিনা, তার লালা পড়ছে কিনা, রক্ত বের হয়েছে কিনা, এই ডিটেলস ইনকোয়েস্ট রিপোর্টে দেখা হয়। প্রথম যে ইনকোয়েস্ট রিপোর্টটি করা হয়েছে সেগুলোতে আমি যেটি দেখেছি, যেটি পড়েছি, সেটি পুলিশ যেটি করেছে সেটি উদ্দেশ্যমূলক ভাবে করেছে। আমার কাছে মনে হয়েছে সেটিতে গুলির আঘাতে মরেছে সেটিও বলা হয়নি। এখন আমরা অ্যাটলিস্ট সাপ্লিমেন্টারি এফআইআর করার জন্য আমরা অনুরোধ করেছি আমার চ্যানেলে, এবং আশা করি আবারও একটি সাপ্লিমেন্টারি এফআইআর হবে বা হয়েছে, বা হইলে পরে আমরা আবারও কিন্তু ডিসএন্টার করব, মানে লাশটিকে পুনরুদ্ধার করবো, আবার লাশটিকে খুঁড়ে বের কবর থেকে বের করবো। দিস ইজ বলে ডিসএন্টার করে আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবারও ইনকোয়েস্ট করব। তখন ওই ইনকোয়েস্টে আমরা পেয়ে যাব যে আসলে কি গুলি হয়েছে কিনা। অবশ্যই গুলি হয়েছে, যেহেতু আমরা দর্শক, হাজার কোটি দর্শক দেখেছে তাকে গুলি করা হয়েছে। আর ওই গুলি যদি আমরা তখনই, উচিত ছিল যদি ইনকোয়েস্ট রিপোর্ট প্রপারলি হতো, তাহলে ওই গুলির মাধ্যমেই গুলি থেকেই আমরা বুঝে যেতাম, স্প্লিন্টার পাওয়া যেত বা প্লেট পাওয়া যেত। ওই প্লেট গুলা বিশ্লেষণ করলে, প্লেটের গায়ে যে স্ক্র্যাচ আছে সেটি বিশ্লেষণ করলে বোঝা যেত এই প্লেটের গায়ে এরকম স্ক্র্যাচ। আর পুলিশ ইউনুসকে যে গানটি তাকে দেওয়া হয়েছিল, সেই গানটি যদি আমরা সিজ করতাম, তাহলে ওই গানটি আমরা ফরেন্সিক করার পরে আমরা যে ফরেন্সিক রিপোর্ট পাইতাম, আমরা সরাসরি বলে দিতে পারতাম এই গানটি থেকে, স্পেসিফিক এই গানটি থেকে এই প্লেটটি বের হয়েছে যা আবু সাইদের শরীরে আঘাত করেছে, যার জন্য আবু সাইদ মারা গেছে। দ্যাট ওয়াজ এ কনক্লুসিভ এভিডেন্স, এবং এই একটি মাত্র কনক্লুসিভ এভিডেন্স দিয়ে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা যেত। অনেক ধন্যবাদ। আমি সেই কারণে আমার কাছে মনে হয় যে পুলিশ চেষ্টা করেছে ভিন্ন খাতে নেওয়ার জন্য, কিন্তু সত্যকারে যদি আমরা তদন্তটি নিরপেক্ষ তদন্ত করতে পারতাম, নিরপেক্ষ ভাবে আমরা যদি এই তদন্তটি করার সুযোগ পেত পুলিশ বা যে সংস্থা, আমরা তদন্তে নিশ্চয়ই এতটা দক্ষতা আছে আমাদের। আমি তনু হত্যা মামলা করেছি, তনু হত্যার মামলা সুপারভিশন আমি ছিলাম। আমি সেখানে আমি আরেকটি প্রসঙ্গ টেনে এনেছি। সেখানে আমরা তনুর যে পেন্টিটি পেয়েছি, পেন্টির মধ্যে যে ভ্যাজানাল সোয়াব পেয়েছি তার ডিএনএ, এবং ওখানে 3 জন সেপারেট ব্যক্তির যে সিমেন্সের ডিএনএ আমরা মিলাতে পেরেছি। শুধুমাত্র ব্যক্তিটাকে আমাদের খোঁজা দরকার ছিল। এটি খুব সহজ ছিল, এটি খুব মানে এটি সময়ের ব্যাপারও ছিল না। ওখানে আশেপাশে যারা কিছু লোক ছিল, যারা আমাদের সন্দেহ হয়েছিল, তাদেরকে যদি আমরা ডিএনএ করতে পারতাম, অবশ্যই মামলাটি আলোর মুখ দেখতো। ঠিক তেমনি ভাবে আমরা তদন্তে অবশ্যই পুলিশ ভালো, যদি সেই তদন্তটি আমরা আন্তরিকভাবে করি
এবং শহীদ আবু সাইদের যে মৃত্যুর জন্য বা শহীদ হওয়ার জন্য যে পুলিশ দায়ী বা যারাই দায়ী হোক, আমি এখনো পুলিশ দায়ী আমি সরাসরি বলতে চাই না। আমি যখন প্লেটটির মাধ্যমে নিশ্চিত হতে পারতাম যে এই পুলিশই গুলি করে মেরেছে, তখন আমি নিশ্চিত ভাবে বলতে পারতাম। এখন কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি প্লেটটি পাইনি এবং ওই গানটিকে মানে সিজ করিনি এবং এই গানটিকে ফরেন্সিক করিনি। অসংখ্য ধন্যবাদ।